দিল্লিকে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তারা আজকে রাজ্যের মন্ত্রী সচিবাজার সন্দেশখালীতে গিয়ে বলেছেন, আপনার হলো সন্দেশখালীতে গিয়ে বলেছেন যে এলাকার মানুষকে বিরক্ত হচ্ছে, উত্তপ্ত করেছে ইডি, তারই প্রতিবাদ করেছে আজকে। কি বলবেন? দেখুন, এই কথাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা উস্কানিমূলক কথা। অর্থাৎ প্রত্যেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীরা যদি এই কাজ করে, প্রথম কথা হচ্ছে যে মন্ত্রীর কথা বলছেন তিনি সংবিধানের শপথ নিয়েছেন, সেই সংবিধান অনুসারেই ইডি স্থাপনা, ইডি অফিসারদের উপর হামলা হলে তিনি তো সংবিধানকে অস্বীকার করছেন। এবং শুধু তাই নয়, এটা উস্কানি দেওয়া হচ্ছে যেন সব জায়গাতে এইভাবে ইডি অফিসারদের উপর হামলা করা হয় যারাই চুরি ধরতে যাবে। তবে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী মাথা নত করার লোক নয়। এই শাহজাহানকে কিভাবে শায়েস্তা করতে হয় ভারতীয় জনতা পার্টি জানে, আমরা শায়েস্তা করেছি। যদি ভারতবর্ষের সংবিধানের দ্বারা সুরক্ষিত কোনো সংস্থা যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাদের উপর হামলা হয়, তাহলে কালকে জাজেদের উপর হামলা হবে, পরশু অন্য কারোর উপর হামলা হবে, গোটা রাজ্যের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন সব ভেঙে যাবে। যা ইচ্ছে তাই করবে শাহজাহান শেখের মতো লোকেরা। রাজ্যপাল জানিয়েছেন রাজ্য সরকার ব্যর্থ এবং সংবিধান অনুযায়ী ব্যবস্থা না হবে। একদমই ব্যর্থ। ইডিকে যে অধিকার, ইডি গেছে তদন্ত করতে, এই অধিকার তো সংবিধান দিয়েছে, আইন পাশ হয়েছে লোকসভাতে, তার উপর ভিত্তি করে তারা যাচ্ছে। অতএব যে ঘটনা ঘটেছে হামলা ইডির উপর নয়, ভারতের সংবিধানের উপরে, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপরে। এটা বাংলাদেশের লোকেরা করলে মানায়, এবং যারা করেছে তারা নিজেদেরকে মনে হয় ভারতীয় মনে করে, তারা বাংলাদেশি মনে করে। কেন্দ্র করে আমাদের এই সাংগঠনিক বৈঠক হয়েছে। আগামী লোকসভা ভোটে এই লোকসভায় 1 লক্ষের বেশি ব্যবধানে জেতার জন্য যা যা করা দরকার আমরা তার প্রস্তুত। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস উস্কানি দেওয়ার চেষ্টা করছে, ভারতবর্ষের আইনেরও সেই ক্ষমতা আছে। এবার তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা না করে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। লোকসভা নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আমরা বলেছি, দাবি জানিয়েছি। সেখানে ট্যাবু করতে গেলে ব্যবস্থা হয়ে যাবে, আইন অনুসারে যে ব্যবস্থা হওয়া উচিত, নির্বাচন কমিশন যেরকম বলবে সেরকম ব্যবস্থা হয়েছে। আজকে দিন এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।